Good evening, everyone. Good evening. এই ভয়েস শোনা যাচ্ছে সবার কাছে? ঠিক আছে, ওকে। তোমরা কথা বলতে পারছো তো? ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে, ওকে। চলো তাহলে শুরু করা যাক। আজকে দেখো তোমাদেরকে একটা অ্যাড দেওয়া হয়েছে। সেই অ্যাডটা কি দেওয়া হয়েছে, যে স্ট্যাটিক জিকে নিয়ে ক্লাস হবে। আগের সপ্তাহে স্ট্যাটিক জিকেটা যে অবধি শেষ করেছিলাম, তারপর থেকে আমরা স্ট্যাটিক জিকেটা আবার শুরু করব। ঠিক আছে, আগের বারে স্ট্যাটিক জিকেটার মধ্যে আমি কি পড়িয়েছিলাম কারো মনে আছে? যারা যারা আগের ক্লাসে জয়েন করেছিল তারা কেউ বলতে পারবে আগের দিন গিয়ে স্ট্যাটিক জিকে কি করিয়েছিলাম? দেখি কার কি নাম মনে আছে, দেখি কি পড়িয়েছিলাম। বলো কি পড়িয়েছিলাম, বলো কি পড়িয়েছিলাম। বৈদিক যুগটা কি স্ট্যাটিক পার্টের মধ্যে হলো? আগের সপ্তাহে স্ট্যাটিক জিকের কি ক্লাস করিয়েছি সেইটা আমি জিজ্ঞেস করছি। আগের সপ্তাহে স্ট্যাটিক জিকের কতটা অবধি ক্লাস করিয়েছি সেটা কার কি মনে আছে? তোমরা ট্র্যাক রাখো না কেন? এটা তো খুব বাজে জিনিস, ভেরি ব্যাড থিং। প্রত্যেকটা যখন ক্লাস হচ্ছে তোমরা তো একটা একটা ট্র্যাক রাখবে যে আগের সপ্তাহে এতটা অবধি ক্লাস হয়েছে, এই সপ্তাহে আরেকবার। আমার যদি কোনো কারণে ভুল হয়ে যায় তখন তোমরাই তোমাকে রিমাইন্ড করাবে। ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করছো, একটু সিরিয়াস হও। সিরিয়াস না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, বিশেষ করে এই কম্পিটিটিভ ফিল্ডে। কম্পিটিটিভ ফিল্ডে তুমি যদি সিরিয়াস না হও তাহলে কিন্তু তোমার আসল জায়গা থেকে, তোমার মেন মেন জায়গা থেকে সুযোগ মিস হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের তো একটা ট্র্যাক থাকবে। আগের সপ্তাহে স্যারের কাছে এতটা অবধি ক্লাস হয়েছে, এই সপ্তাহে এখান থেকে শুরু হবে। ঠিক আছে, যাই হোক, আমি মনে করিয়ে দিচ্ছি, কেন জানি না এরকম আর কোনোদিনও করবে না। যে সপ্তাহে, হ্যাঁ, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া নয়, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া নয়, তারপরও একটা স্ট্যাটিকের ক্লাস হয়েছিল। সেই স্ট্যাটিকের ক্লাসটা হয়েছিল যে ব্রিটিশের যে সমস্ত যে মানে সভাগুলো রয়েছে সেই সভাগুলো সম্বন্ধে বলেছিলাম। ইন্ডিয়ান লিগ বলেছিলাম, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলেছিলাম, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলেছিলাম, মনে পড়ছে না? ওটা কিন্তু পুরোটা শেষ হয়নি। ঠিক আছে, ওইটাই আজকে শেষ করবো, তার সাথে আবার একটা নতুন স্ট্যাটিক পার্ট ধরো। ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেককে যে যার ক্লাসটা যতটা হয়েছে এরম ভাবে নিজেরা ট্র্যাক রাখবে, নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, যা আগের সপ্তাহে যেগুলো পড়া হয়েছিল তার মধ্যে থেকে একটা কোশ্চেন ধরছি, বলো তো। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা কে প্রতিষ্ঠা করেছিল বলো তো? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, আচ্ছা ধরো, ঠিক, দাদা ভাই নৌরোজি, দাদা ভাই নৌরোজি। এগুলো অপশন ছাড়া বলতে হবে। হ্যাঁ, তুমি আগের সপ্তাহে ক্লাস অ্যাটেন্ড করেছিলে যে এটা প্রশ্নটা করলে অপশন ছাড়া, মানে তুমি কে বলছো বলো, একটু নামটা বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলো অপশন ছাড়া, অপশন ছাড়া বলতে হবে। ঠিক আছে, কারণ এগুলো একদম ডাইরেক্ট কোশ্চেন। হুম, যে আমাদের ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে ফর্ম করেছিল? দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি। এবং কত সালে এ করেছিল? 1866 সালে। ঠিক আছে, 1866 সালে। আচ্ছা, তার সঙ্গে আমি এটাও বলেছিলাম যে, তার সাথে আমি এটাও বলেছিলাম, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বলো তো এটা কে প্রতিষ্ঠা করেছিল? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিল? খুব ফেমাস একজন লোক। ভেরি গুড, ভেরি গুড, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এইভাবে ট্র্যাক রাখতে হবে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, একদম। সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেছিল, কত সালে করেছিল?
1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেছিল, ঠিক আছে। কে বলেছিল আই শ্যাল সেটেল অল দ্য আনসেটেল ফ্যাক্ট? আই শ্যাল সেটেল অল দ্য আনসেটেল ফ্যাক্ট কে কথা বলেছিল বলো তো? কে বলেছিল আই শ্যাল সেটেল অল দ্য আনসেটেল ফ্যাক্ট, এই কথাটা কে বলেছিল? এটাও কিন্তু বলেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঠিক আছে, মাথা রাখতে হবে। হ্যাঁ, আই শ্যাল সেটেল অল দ্য আনসেটেল ফ্যাক্ট, এটাকে কে বলেছিল? এটাও কিন্তু বলেছিল তোমার হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঠিক আছে। ওকে, চলো আজকে তাহলে একটুখানি নতুন জিনিসটাকে এরোচ্ছে, এরকম ভাবে প্রত্যেকটা পড়া কিন্তু তৈরি করতে রাখতে হবে। দেখো, তো আমাদের মোটামুটি এইগুলো তো হয়েছে, আমরা একটুখানি এখান থেকে পড়াচ্ছি। পুনা সার্বজনিক সভা, পুনা সার্বজনিক সভা, পুনা সার্বজনিক সভা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1870 সালে, ঠিক আছে। পুনা সার্বজনিক সভা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1870 সালে। এর প্রতিষ্ঠাতা কে ছিল? পুনা সার্বজনিক সভা এর প্রতিষ্ঠাতা কে ছিল? পুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠাতা ছিল মহাদেব গোবিন্দ, মহাদেব গোবিন্দ রানাডে। তাহলে পুনা সার্বজনিক সভাটা কে প্রতিষ্ঠা করেছিল? 1870 সালে। কে প্রতিষ্ঠা করেছিল? মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে। হুম, হয়েছে পুনা সার্বজনিক সভা, তাহলে মহাদেব গোবিন্দ রানাডে। এটা কি ছিল? ব্রিটিশ সরকার আর ভারতবর্ষের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা। পুনা সার্বজনিক সভার প্রধান উদ্দেশ্যটা কি ছিল? যে ব্রিটিশ সরকার আর ভারতের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করাটাই ছিল পুনা সার্বজনিক সভা বা 1870 সালের এই পুনা সার্বজনিক সভা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা, এবারে আর একটা সভা তোমাদের করাচ্ছি, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। কি রয়েছে? বম্বে প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। এই বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কবে কত সালে? 1885, ঠিক আছে। এই বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন দিয়ে কে ছিল? ফিরোজ শাহ মেহতা, ফিরোজ শাহ মেহতা, ফিরোজ শাহ মেহতা এবং কোটি, ঠিক আছে। আচ্ছা, এই 1885 সালে কি হয়েছিল বলো তো? এটা নয়, ফিরোজ শাহ মেহতা রয়েছে, কোটি রয়েছে এবং কে ছিল? বাদারউদ্দিন তাবেই, বদারউদ্দিন, বদারউদ্দিন তাবেই, ঠিক আছে। মেনলি যেটা মনে রাখতে হবে, ফিরোজ শাহ মেহতাটা একদম মনে রাখতে হবে, আর বাদারউদ্দিন তাবেইটা মনে রাখতে হবে। এইখান থেকে কোশ্চেন আসে, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন হয় ফিরোজ শাহ মেহতা থাকবে, না হলে বদরউদ্দিন তাবেই থাকবে। কত সালে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন? 1885 সালে, ঠিক আছে। এবারে আমাকে বলো, অনেকগুলো এখান থেকে কোশ্চেন আসছে। প্রথম কথা আমাকে বলো, এই 1885 সালে কি হয়েছিল? ইয়েস, ন্যাশনাল কংগ্রেস, ভেরি গুড, ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। এটা খুব একটা প্রথম কোশ্চেন কভার হলো যে ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। 2 নম্বর কোশ্চেন, যখন ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা, কি হলো রে ভাই? ও সরি, আচ্ছা,
ন্যাশনাল কংগ্রেসটা যখন প্রতিষ্ঠা হয়েছিল, ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল, সেই সময় গভর্নর জেনারেল কে ছিল বা ভাইসরয় কে ছিল? এটা দ্বিতীয় কোশ্চেন। ইয়েস, দ্বিতীয় কোশ্চেন কভার হলো যে লর্ড ডাফরিন ছিল, যে সময়টা 1885 সালে ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় ছিল লর্ড ডাফরিন। দ্বিতীয় কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, ন্যাশনাল কংগ্রেসের যে প্রতিষ্ঠা হয়েছিল এইটা কার কার নেতৃত্বে, মানে কে ছিল এই ন্যাশনাল কংগ্রেসটা, কে প্রতিষ্ঠা করেছিল? না, এটা ন্যাশনাল কংগ্রেসটা প্রতিষ্ঠা করেছিল A.O. হিউম। ইয়েস, অ্যালান অক্টোভান হিউম। উমেশচন্দ্র ব্যানার্জি তাহলে কথাটাকে যখন আসলো, উমেশচন্দ্র ব্যানার্জি তাহলে কি ছিল? 1885 সালে যখন ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রতিষ্ঠাটা কোথায়, প্রথম সেশনটা কোথায় হয়েছিল? বম্বে হয়েছিল, বম্বে সেশন হয়েছিল। সেই সময় ছিল, মানে যে সভাপতিত্ব কে ছিল সেটা ছিল WC ব্যানার্জি, WC ব্যানার্জি। ঠিক আছে, আচ্ছা। এবার এইটুকুর মধ্যে কোশ্চেন আমাদের করলে হবে না, আরো আমাদের পড়তে হবে, আরো আমাদের পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা। একটা কথা হচ্ছে কি, যে এখান থেকে আর একটা জিনিস আমাদের পড়ার আছে, যে জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে এবং সেটা কত সালে আমাদের ন্যাশনাল যে সংটা প্রথম গাওয়া হয়েছিল? ঠিক আছে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে এবং কত সালে আমাদের ন্যাশনাল সং গাওয়া হয়েছিল? বলো, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। দেখো, 1896 সালে, 1896 সালে একটা জায়গা থেকে, আমি যখন স্ট্যাটিক পার্টটা পড়াচ্ছি তখন সবটাই কভার করে দেওয়ার চেষ্টা করছি। 1896 সালে আমাদের কি হয়েছিল? হ্যাঁ, 1896 সালে, 1896 সালে একটা কলকাতায় সেশন হয়েছিল। কোথায় হয়েছিল? কলকাতায় সেশন হয়েছিল। এই 1896 সালে যে কলকাতায় সেশনটা হয়েছিল, সেইখানেই আমাদের প্রথম, হ্যাঁ প্রথম, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, দ্বিতীয় অধিবেশনটা হয়েছিল। এবার সেইখানে আমাদের কি হয়েছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা আমাদের ন্যাশনাল সংটা যেটা রয়েছে, সেই ন্যাশনাল সংটা হচ্ছে গাওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে আর একটা কোশ্চেন আছে, আমাদের যখন বম্বে নিয়ে পড়া হচ্ছে, বম্বে নিয়ে পড়া হচ্ছে, এখান থেকে একটা কোশ্চেন আছে, যখন আমাদের ভারত ছাড়ো আন্দোলনটা পাস হলো, ভারত ছাড়ো আন্দোলনটা কত সালে হয়েছিল? কেউ বলতে পারবে? ভারত ছাড়ো আন্দোলনটা কবে, কত সালে হয়েছিল? ভেরি গুড, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, একদম কারেক্ট। কোশ্চেনটা এখান থেকে আসে যে ভারত ছাড়ো আন্দোলন যে 1942 সালে হয়েছিল, এই সময় হচ্ছে কে ভাইসরয় ছিল? এই সময় কে ভাইসরয় ছিল? এবং ভারত ছাড়ো আন্দোলনটা যখন পাস হয়েছিল, সেটাও নিশ্চয়ই কংগ্রেসের একটা সেশনে পাস হয়েছিল। সেই সেশনটার নাম কি? এবং এই ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভাইসরয় ছিল? প্রত্যেকে খাতায় নোট করো এগুলোকে, নাহলে পারবে না। মনে রেখে দাও, এই সময় ভাইসরয় ছিল লর্ড লিনিথগো, লর্ড লিনিথগো। এবং এই যে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটা কোন সেশনে পাস হয়েছিল? বম্বে সেশন। বম্বের যে সেশনটার নাম হচ্ছে ওয়ার্ধা সেশন। কি সেশন? ওয়ার্ধা সেশন। এই ওয়ার্ধা সেশনে কিন্তু আমাদের এই ভারত ছাড়ো আন্দোলনটা পাস হয়েছিল। এটা কবে না? 1942 সালে। 1942-তে বম্বে হচ্ছে ওয়ার্ধা সেশনে এইটা পাস হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলনটা পাস হয়েছিল। ঠিক আছে, এবং সেই সময় ভারতের ভাইসরয় কে ছিল? ভারতের ভাইসরয় ছিল হচ্ছে লর্ড লিনিথগো। ঠিক আছে, বুঝতে পারলে সব জিনিসটা? বুঝতে পারলে? ঠিক আছে, ওকে। এইভাবে জিনিসটাকে পুরো পড়তে হবে, না পড়লে মহা কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ,
এবারে একটা জিনিস দেখো, আচ্ছা আর একটা এখান থেকে কোশ্চেন আছে, আমাদের যে এই যে বম্বেটা, ঠিক আছে, এইটা কত সালে ভেঙে গিয়ে মহারাষ্ট্র আর গুজরাট হয়ে যায়? কত সালে হয়? কত সালে ওটা হয় বলো? মনে রেখে দিতে হবে। হ্যাঁ, বম্বেটা যেটা রয়েছে, এই বম্বে প্রদেশটা বিভক্ত হয়ে গিয়ে যে মহারাষ্ট্র গুজরাটটা হয়ে যায়, সেটা কত সালে হয়? মনে রেখে দিতে হবে 1960-তে। 1960-তে দুটো ভাগে এটা বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা হচ্ছে গুজরাট। ঠিক আছে, দেখলে তাহলে যতগুলো কোশ্চেন আছে আমি কিন্তু সবটা কভার করে দিলাম। মোটামুটি এইখান থেকে এইরকম ধরনের কোশ্চেনটাই আসে। ঠিক আছে, প্রত্যেকটা যে কোশ্চেনগুলো পড়ে বললাম সেগুলো কোনো না কোনো ইয়ারে পড়েছে। ঠিক আছে, সেখান থেকে আমি কিন্তু তোমাদেরকে বললাম। ঠিক আছে, তোমরা যখন যদি কোনোদিন মক টেস্ট দাও, মক টেস্টে দেবে এই কোশ্চেনগুলো অনেকবার ঘুরে ফিরে তোমাদের কাছে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে একটা কে বলছি, মাদ্রাস মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, কি বললাম? মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। আচ্ছা আর একটা কথা, পুনা সার্বজনিক সভা তো না হয় বললাম 1870 সালে, কে বললাম? মহাদেব গোবিন্দ রানাডে। বলো তো এই পুনা চুক্তিটা কবে হয়েছিল? পুনা প্যাক্ট কবে হয়েছিল? পুনা প্যাক্ট, 1932 সালে হয়েছিল। কি পুনা প্যাক্ট হয়েছিল? ঠিক আছে, 1932 সালে পুনা প্যাক্ট হয়েছিল। সেটা কি ছিল না, ব্যাপারটা হচ্ছে ব্রিটিশ এর সাথে যেটা ছিল না, আমাদের তখন ব্রিটিশ ছিল র্যামসেস ম্যাকডোনাল্ড, তার সাথে আমাদের যে বি আর আম্বেদকর ছিল, সেইখান থেকে একটা যে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিটা হচ্ছে পুনা প্যাক্ট। সেটা কবে হয়েছে? 1932। তাহলে দুটোই তোমাকে মনে রাখতে হবে, কোথায় কিরম ভাবে দিয়ে দেয় কেউ কিছু বলতে পারে না, পুনা সার্বজনিক সভা অথবা পুনা প্যাক্ট। আচ্ছা মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, যেটা আমি বলতে যাচ্ছিলাম, মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশনটা কবে ফর্ম হয়? মনে রাখবে 1849 সালে। কবে ফর্ম হয়? 1849 সালে। এখানে দুজন কি ছিল, এরা দুজন একটুখানি অন্য নাম রয়েছে। একটা হচ্ছে গজলু লক্ষ্মী, কি বললাম? গজলু লক্ষ্মী। ঠিক আছে, আর একটা হচ্ছে নারায়ণ চেট্টি। ঠিক আছে, গজলু লক্ষ্মী আর একটা হচ্ছে নারায়ণ চেট্টি। ঠিক আছে, হ্যাঁ, এটা 1853 সালে চার্টার আইন পাস করার প্রাক্কালেই দাবি আদায়ের উদ্দেশ্যে স্থপিত হয়। ঠিক আছে, এইটা কি হয় দেখো বাবু, মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশনটা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির অনুকরণেই তৈরি হয়েছিল। মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশনটা কার আন্ডারে, কার অনুকরণে তৈরি হয়েছিল? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির অনুকরণে তৈরি হয়েছে। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি সোসাইটির অনুকরণে তৈরি হয়েছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, চলো এরপরে আরো কিছু আমরা করব। ঠিক আছে, একদম পুরো কমপ্লিট করে তারপর যাবো, কারণ একটা জিনিসকে না কমপ্লিট করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আচ্ছা এবারে দেখো, এটা খুব আসে, অনেকবার আসে। কি রয়েছে দেখো, সংস্থাটার নাম লিখছি। সংস্থাটার নাম হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। বুঝতে পেরেছ? সংস্থাটার নাম কি? ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1888 সালে। কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1888 সালে। এখানে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? আলিগড়ে। বুঝতে পেরেছ? কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? স্থানটা আলিগড়ে। ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন 1888 সালে আলিগড়ে। এবং এর প্রতিষ্ঠাতা কে? এর প্রতিষ্ঠাতা হচ্ছে আলিগড় যখন হয়েছে স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, স্যার সৈয়দ আহমেদ খান।
তাহলে ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1888 সালে। কে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন আলিগড়ে। আলিগড়ে যখন প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে কে প্রতিষ্ঠা করেছিল? আলিগড় আন্দোলনের কথা যখনই মাথায় আসবে তখন সৈয়দ আহমেদ খানের কথাটাই মাথায় আমাদের আসবে। যখন আমাদের আলিগড় আন্দোলনের কথাটা মাথায় আসবে তখন আমাদের সৈয়দ আহমেদ খানের কথাটা মাথায় আসবে। ঠিক আছে? ঠিক তাহলে এই যে ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন এটা করা, যেটা কিসের জন্য করা হয়েছিল? মেনলি এটা মুসলিম সম্প্রদায়ের জন্যই গঠন করা হয়েছিল, শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্যই এটাকে গঠন করা হয়েছিল। ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন এটা মুসলিম সম্প্রদায়ের জন্য কাজ করে, এবং ইংরেজদের কাছে আরও যাতে মুসলিমদের দাবিটাকে আরও যাতে পৌঁছে দেওয়া হয়, বা মুসলিমদের যে একটা আলাদা করে তাদের একটা দাবি রয়েছে, মুসলিমদের তাদের যে একটা আলাদা করে ক্লেম রয়েছে, সেই ব্যাপারটার জন্য ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশনটা প্রতিষ্ঠা হয়। এইটা কবে হয়? 1888 সালে। 1888 সালে এটা কোথায় প্রতিষ্ঠা হয়? আলিগড়। আর আলিগড়ে যখন প্রতিষ্ঠা হয় তখনই বুঝতে পারছো এখানে কার রয়েছে? স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি। এটাও অনেকবার আসে, অ্যান্টি সার্কুলার সোসাইটি। ঠিক আছে? অ্যান্টি সার্কুলার সোসাইটি। অ্যান্টি সার্কুলার সোসাইটিটা তখনই প্রতিষ্ঠা হয় যখন আমাদের বঙ্গভঙ্গটা হয়। তাহলে অ্যান্টি সার্কুলার সোসাইটিটা কবে প্রতিষ্ঠা হয় বাবু? 1905 সালে। ঠিক আছে? এবং এটা কোথায় প্রতিষ্ঠা হয়? অ্যান্টি সার্কুলার সোসাইটি। অ্যান্টি সার্কুলার সোসাইটি এটা কোথায় প্রতিষ্ঠা হয়? কলকাতা। ঠিক আছে? বলো, আমাদের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে, এক্ষুনি বললাম, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরমটা প্রথম গাওয়া হয়েছিল? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরমটা প্রথম গাওয়া হয়েছিল? বলো এক্ষুনি, এক্ষুনি বললাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে। কলকাতার অধিবেশনে বা 1800 কত বললাম? 96-তে। সেখানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশনে, দ্বিতীয় অধিবেশনে আমাদের কি হয়েছিল? আমাদের বন্দে মাতরম যে রবীন্দ্রনাথ ঠাকুরটা গাওয়া হয়েছিল। যাকে অ্যান্টি সার্কুলার সোসাইটিটা হচ্ছে 1905 সালে কলকাতায়। এটা কি রয়েছে না, সংবাদপত্র প্রকাশের ব্যাপারে। সংবাদপত্র প্রকাশের ব্যাপারে তখন কিছু হচ্ছে সার্কুলার করা হয়েছিল। সেই সার্কুলারটাকে মানে কি ছিল, তখনকার কিছু কিছু সংবাদপত্র এরকম ছিল যেগুলো ব্রিটিশ বিরোধী ছিল। তো অ্যান্টি সার্কুলার সোসাইটিটা হচ্ছে কি রয়েছে, বা আমাদের মানে দেশের মানুষকে যাতে আরো এগেনস্টে চলে যাবার, বা ইন্ডিয়াকে আরো হেয় করার জন্য কিছু কিছু ছিল। তো সেইগুলোর জন্য এইটাকে করা হয়েছিল, সেইটা করার প্রতিবাদে এই অ্যান্টি সার্কুলার সোসাইটিটা করা হয়েছিল। এই অ্যান্টি সার্কুলার সোসাইটির সঙ্গে আমাদের এখানেও আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে অনুশীলন সমিতি, অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠা হয়, এবং অনুশীলন সমিতি যে প্রথম প্রতিষ্ঠা হয় সেইটা কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়? বলতে পারবে কেউ? কবে অনুশীলন সমিতি ফাউন্ড হয়? কবে? আচ্ছা, এই যে অনুশীলন সমিতি যেটা হয় সেটা কার দ্বারা, আর কেউ বলো, সবাই একটু বলার চেষ্টা করো। 1902 এক। বলো বলো। হুম হুম আচ্ছা, একদম কারেক্ট বলেছো। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় হচ্ছে কবে? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় 1902 সালে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় কবে? 1902 সালে। এবং 1902 সালে এটা কে প্রতিষ্ঠা করেন? দুজন হচ্ছে মোটামুটি এখানে স্ট্যাবলিশার আছে। একটা হচ্ছে সতীশচন্দ্র বসু, একটা হচ্ছে সতীশচন্দ্র বসু। তার সঙ্গে এই নামটাও আছে, প্রমথনাথ মিত্র। প্রমথ প্রমথনাথ প্রমথনাথ মিত্র। ঠিক আছে? তাহলে একটা হলো কি সতীশচন্দ্র বসু, আর একটা হচ্ছে কি প্রমথনাথ মিত্র। এই প্রমথনাথ মিত্র হচ্ছে, তাও অনেকবার আসে। এইবারে আমাদের এটা জানতে হবে যে ঢাকা অনুশীলন সমিতি, ঠিক আছে, ঢাকা অনুশীলন সমিতিটা কবে প্রতিষ্ঠিত হয়?
ঠিক আছে, ঢাকা অনুশীলন সমিতিটা কবে প্রতিষ্ঠিত হয় বলো? ঢাকা অনুশীলন সমিতিটা কবে প্রতিষ্ঠিত হয়? এটাকে মনে রাখতে হবে। ঢাকা অনুশীলন সমিতি, ঢাকা অনুশীলন সমিতি, ঢাকা অনুশীলন সমিতি আগে কে ফাউন্ড করেছিল? ফাউন্ডেড বাই পুলিন বিহারী দাস। কে ছিল? পুলিন বিহারী দাস। ঠিক আছে, এবং এ কবে এটাকে ফাউন্ড করেছিল? 1906 সালে। ঠিক আছে, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিল? পুলিন বিহারী দাস। তাহলে একদম দুটো জিনিসকে একদম ভালো করে মাথায় রেখে দিতে হবে। একটা অনুশীলন সমিতি কলকাতায়, একটা অনুশীলন সমিতিটা হয়, সেটা কে ছিল? সতীশচন্দ্র বসু। আর একটা হচ্ছে প্রমথনাথ মিত্র, সেটা কত হচ্ছে? 1902। আর একটা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি। ঢাকা যাদের একটু আনমিউট আছে একটু মিউট করো না, অসুবিধা হচ্ছে না। ঢাকা অনুশীলন সমিতিটা কি ছিল না? ঢাকা অনুশীলন সমিতিটা হচ্ছে পুলিন বিহারী দাস, এবং সেই অর্গানাইজেশনটা কবে ফর্ম করে? 1906 সালে। ঠিক আছে, এখান থেকে মোটামুটি দুটো কোশ্চেন আমাদের কভার হয়ে গেল। আর অ্যান্টি সার্কুলার এরপরেই বলতে যাচ্ছি। ঠিক আছে, এখনো পর্যন্ত অর্গানাইজেশনগুলো শেষ করে। এরপরেই 3 নম্বর কোশ্চেন, মুসলিম লীগ। অর্গানাইজেশনটার নাম কি? মুসলিম লীগ। ঠিক আছে, একটা অলরেডি বলেছিলাম যে ইউনাইটেড নেশন প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, সেটা তোমাদের আলিগড়ে বলেছিলাম, স্যার সৈয়দ আহমেদ খান। এরপরে হচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগ কবে ফর্ম হয় না? মুসলিম লীগ হচ্ছে 1906 সালে ফর্ম হয়। এবং এখানে কি রয়েছে? এই মুসলিম লীগটা কোথায় প্রতিষ্ঠা হয়? ঢাকাতে প্রতিষ্ঠা হয়। এবং এর যে প্রতিষ্ঠাতাটা খুব ইম্পর্টেন্ট। কে প্রতিষ্ঠা করেছিল? নবাব সামিমুল্লাহ সাহেব, নবাব সালিমুল্লাহ সাহেব বা সালিমুল্লাহ। একটা হচ্ছে নবাব সালিমুল্লাহ, আর একটা হচ্ছে আগা খান। এরা দুজন করেছিল। ঠিক আছে, একটা কি বললাম? নবাব সালিমুল্লাহ, আর একটা হচ্ছে আগা খান। ঠিক আছে, এই মুসলিম লীগটা কবে প্রতিষ্ঠা হয়? 1906 সালে। আচ্ছা, এবারে এটা ইম্পর্টেন্ট তো আছেই, কিন্তু এটাও আমাদের জানতে হবে যে এই যখন মুসলিম লীগটা ফর্ম হয় তখন আমাদের ভারতের ভাইসরয় কে ছিল? যখন মুসলিম লীগটা ফর্ম হয় তখন ভারতের ভাইসরয় কে ছিল বলো তো? যখন মুসলিম লীগটা ফর্ম হয় তখন ভারতের ভাইসরয় কে ছিল? বলো। খুব ইম্পর্টেন্ট। 1909 সালে একটা কি হয়েছিল? মল্ডে মিন্টো রিফর্মস হয়েছিল না? তাহলে 1906 সালেও কিন্তু কে ছিল? লর্ড মিন্টো। কে ছিল? লর্ড মিন্টো। বলো, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ভারতের ভাইসরয় কে ছিল? কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ভারতের ভাইসরয় কে ছিল? এক্ষুনি বললাম, বলো। কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ভারতের ভাইসরয় কে ছিল? এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে? এক্ষুনি তো লিখে দিলাম, লর্ড লিনিথগো। লর্ড লিনিথগো। কারোর থেকে আনসারটা বেরোলো না? এক্ষুনি তো লিখে দিলাম, লর্ড লিনিথগো। 1942 তে যে কুইট ইন্ডিয়া মুভমেন্টটা হয়েছিল, তার আগে কোন সেশনে সেটা পাস হয়েছিল? বম্বের ওয়ার্ধা সেশনে। ওই জন্যই তো বম্বেটা খুব ইম্পর্টেন্ট। আমি যে তোমাদেরকে বললাম যে বম্বে প্রেসিডেন্সিটা যখন হয়েছে, বম্বে প্রেসিডেন্সির সময়ই তো তোমাদের বললাম যে যখন একটা বম্বে সেশন হয়েছিল, বম্বে সেশনে তো এটা কুইট ইন্ডিয়া মুভমেন্টটা পাস হয়েছিল। তো সেই সময়টা কে ছিল? লর্ড লিনিথগো ছিল না? বম্বের ওয়ার্ধা সেশনে যখন ওটা পাস হলো। এরপরে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা কবে? 1915। কে হয়েছিল? কে প্রতিষ্ঠা করেছিল? মদন মোহন মালব্য।
মদন মোহন মালব্য। ঠিক আছে, মনে রাখবে একটা সময় অটল বিহারী বাজপেয়ী যখন ভারতরত্ন পেয়েছিল, অটল বিহারী বাজপেয়ী যখন ভারতরত্ন পেয়েছিল, পশ্চিমুয়াসলি মদন মোহন মালব্যকেও কিন্তু সেই সময় ভারতরত্ন দেওয়া হয়েছিল। ঠিক আছে, হিন্দু মহাসভাটা কবে ফর্ম হয়েছিল? 1900। এবং কি বললাম, অটল বিহারী বাজপেয়ী যখন ভারত রত্নটা পেয়েছিল, ঠিক পশ্চিমবঙ্গে কিন্তু এই মদন মোহন মালব্যকেও কিন্তু সেই সময় ভারত রত্ন দেওয়া হয়েছিল। আচ্ছা, 1915 সাল, বুঝতে পারছো? এই 1915 সালে কি হয়েছিল? 1915 সালে কি হয়েছিল বলতো? একটা ভালো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল। বলো 1915 সালে কি হয়েছিল? এটাকে মনে রেখে দাও। 9th জানুয়ারি, 9th জানুয়ারি 1915 সালে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে আমাদের ভারতবর্ষে আসে। ঠিক আছে, তাহলে গান্ধীজি কি হয় না সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে আসে কবে? 1915 সালের 9th জানুয়ারি। ঠিক আছে, যার জন্য 9th জানুয়ারিটাকে কি করা হয়? প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে, কি পালন করা হয়? প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে, আর একটা জেনে রাখবে, এটা কি হয়েছিল 1915 সালে? আর একটা জিনিস ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল? বুড়ি বালামের যুদ্ধ হয়েছিল 1915 সালে। কি হয়েছিল? বুড়ি বালামের যুদ্ধ, বুড়ি বালামের যুদ্ধ। এই বুড়ি বালামের যুদ্ধটা কি হয়েছিল? বুড়ি বালামের যুদ্ধটা হয়েছিল বাঘা যতীন, বাঘা যতীনের সাথে, তাদের যে পুরো ব্যাটেলের সাথে পুরো ইংরেজদের হয়েছিল। ঠিক আছে, কেউ কি নতুন এই যে বাঘা যতীন সিনেমাটা দেখেছো? কেউ কি দেখেছো? কেউ কি দেখেছো এর মধ্যে? আচ্ছা, ওখানে দেখবে যে লাস্ট যে ওয়ারটা হয়েছিল, সেই ওয়ারটা হয়েছিল কি, যেখানে হচ্ছে বুড়ি বালামের ওয়ার, এবং বুড়ি বালামের ওয়ারই কিন্তু বাঘা যতীন হচ্ছে মারা যায়। ঠিক আছে, তাহলে 1915 সালটা কিন্তু দুটোর জন্য ইম্পর্টেন্ট। একটা, গান্ধীজি কেম টু হচ্ছে প্রথম হচ্ছে সাউথ আফ্রিকা থেকে উনি আসেন 9 জানুয়ারি, আর তারপরে হচ্ছে 1915 সালে হচ্ছে কি আমাদের হয়েছিল বুড়ি বালামের যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, কবে হয়েছে? 1915 সালে। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, এরপরে আচ্ছা, এটাকে একটা বলে দিই, এই যে কি বললাম হিন্দু মহাসভা, আর একটা জিনিস আমি একটু পয়েন্টটা মিস করে গেলাম। হিন্দু মহাসভা, হিন্দু মহাসভাটা তো আমি বললাম মদন মোহন মালব্য, কিন্তু হিন্দু মহাসভাটার যে হেডকোয়ার্টারটা, এটা কোথায় রয়েছে? হেডকোয়ার্টারটা হচ্ছে হরিদ্বার। ঠিক আছে, কোথায় আছে হিন্দু মহাসভাটার হেডকোয়ার্টারটা? হিন্দু মহাসভা বলেছে, তাহলে হেডকোয়ার্টারটা হচ্ছে হরিদ্বার। এরপরে খুব ইম্পর্টেন্ট, অনেকবার এটা আসে, কি? গদর পার্টি, গদর পার্টি। গদর পার্টিটা কি রয়েছে? 1913 সালে। ঠিক আছে, এবং এটা কোথায় রয়েছে? স্থানটা রয়েছে সান ফ্রান্সিসকো। কোথায় আছে? সান ফ্রান্সিসকো। তাহলে গদর পার্টিটা কবে হচ্ছে? 1913 সালে। এর হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে? সান ফ্রান্সিসকো। এবং এর প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল, লালা হরদয়াল। ঠিক আছে, তাহলে গদর পার্টিটা কবে হয়েছে? 1913 সালে প্রতিষ্ঠা হয়েছে। এর হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে? সান ফ্রান্সিসকো। আর লালা হরদয়াল, এই লালা হরদয়াল গদর পার্টিটা কিসের জন্য করেছিল না, যারা ব্রিটিশ কর্মচারীরা তারা প্রচন্ড অত্যাচার করতো, সেই অত্যাচারের বিরুদ্ধে এটাকে মানে প্রতিবাদ করবার জন্য করেছিল। ঠিক আছে, আচ্ছা, এরপর থেকে আর একটা জিনিস আছে। এরপরে দেখো, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ঠিক আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ঠিক আছে, তার সাথে এটাও দিয়ে দিই,
অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, দুটোই কিন্তু সেম ইয়ারে হয়েছিল। সেটা কবে? 1920-তে হয়েছিল। ঠিক আছে, এই যে 1920-তে যেটা হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এটা কোথায় হয়েছিল? তাসখান্দে। ঠিক আছে, তাহলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াটা কোথায় হয়েছিল? তাসখান্দে। এবং এই যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এটা কে প্রতিষ্ঠা করেছিল? সেটা হচ্ছে মানবেন্দ্র রায়। কে প্রতিষ্ঠা করেছিল? মানবেন্দ্র রায়। আর মনে রাখবে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইট ইজ ফর্ম বাই লালা লাজপত রায়। লালা লাজপত রায়। তোমরা কি জানো লালা লাজপত রায়ের কিভাবে মৃত্যুটা হয়েছিল? লালা লাজপত রায়ের কিভাবে মৃত্যুটা হয়েছিল? এই লালা লাজপত রায়ের মৃত্যুর সঙ্গে কিন্তু আমাদের ভগৎ সিং এর মৃত্যুটা অনেকটা রিলেটেড আছে। কিরম ভাবে? কারণ লালা লাজপত রায়কে লাঠি চার্জ করে তখন মারা হয়েছিল। এই লাঠি চার্জ করবার প্রতিবাদে তখন ভগৎ সিং কি করলো? সন্ডার্সকে হত্যা করার জন্য ওরা গেছিল। এবং অ্যাকচুয়ালি ওরা সন্ডার্সকে হত্যা করার ওদের ছিল না, ওদের হত্যা করার লক্ষ্য ছিল স্কটকে মারার, কিন্তু সেখানে সন্ডার্সকে হত্যা হয়। তারপরে কিন্তু ভগৎ সিং শক্তিবোধ রাজগুরুর ফাঁসি হলো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কত সালে ভগৎ সিং আর শক্তিবোধ রাজগুরুর ফাঁসি হলো জানো কেউ? বলো তো। মনে রাখবে, ভগৎ সিং শক্তিবোধ রাজগুরুর যেটা ফাঁসি হলো 1931। 1931, 1931-এ ভগৎ সিং আর শক্তিবোধ রাজগুরু হচ্ছে ফাঁসি হলো। ঠিক আছে, আচ্ছা, আর একটা শুধু বলে দিই, দিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করব। সেটা হচ্ছে স্বরাজ পার্টি। স্বরাজ পার্টিটার সাথে আগের দিনকে বলে দিয়েছিলাম তোমাদের একটুখানি। 1922 সেখানে কি হয়েছিল? চৌরি চৌরা ইনসিডেন্ট হয়েছিল, হয়েছিল না? যেখানে চৌরি চৌরা ইনসিডেন্টের পর গান্ধীজি অসহযোগ আন্দোলনটাকে তুলে নেয়। তারপরে 1923-তে যে পার্টিটা হয় সেটা হলো কি? স্বরাজ পার্টি। এটা কে বানিয়েছিল স্বরাজ পার্টিটা? এটা চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস আর একটা হচ্ছে মতিলাল নেহেরু, এরা দুজন বানিয়েছিল। ঠিক আছে, তো আজকে তাহলে মোটামুটি সবটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আর একটা শুধু জেনে রেখে দাও, এটাও আছে, সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক। এটাই শেষ। ফরওয়ার্ড ব্লক 1939-এ কলকাতা সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, সো এই ছিল আজকের ক্লাস, স্ট্যাটিকের ক্লাস ছিল। আজকের আমি স্ট্যাটিকের ক্লাসের মধ্যে কি পড়ালাম? ট্র্যাক রাখবে। ট্র্যাকটা এটাই যে যতগুলো আমাদের হিস্ট্রির অর্গানাইজেশন রয়েছে সেগুলো আগের সপ্তাহ ক্লাস আর এই সপ্তাহের ক্লাসের মধ্যে কমপ্লিট হলো। ঠিক আছে, ক্লাসটা কিরম লাগলো সবার? কিরম লাগলো? ওকে, ঠিক আছে।